মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে অতিথি আপ্যায়নে সম্পূর্ণ ইউনিক এই মজাদার নাস্তাটি কিন্তু আপনিও খুব সহজে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার। বিকেলের নাস্তার জন্য আপনিও কিন্তু ঝটপট আর কম সময়ে এই মজাদার নাস্তাটিকে সহজে তৈরি করে ফেলতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর সবকিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এর উপরে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে দিব, দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এরপর আমরা এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে এটাকে ভেজে নিচ্ছে। তো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে দিব যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। এরপর এর মধ্যে এভাবে কেটে নেওয়া বাঁধাকপি দিয়ে দিচ্ছে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো হাতের কাছে থাকা যে কোনো সবজি অ্যাড করতে পারবেন, চাইলে আলুও দিতে পারবেন। তো এখন মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন অল্প একটু পানি দিয়ে দিব, এতে করে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিচ্ছে। এখন জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো জাল করতে করতে যখন পানিটা কমে গেছে আর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া একটি ডিম দিয়ে দিব। ডিমটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে এই পুরটাকে তৈরি করলে খেতে কিন্তু দারুণ মজার হয়। আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আপনারা অ্যাড করে নেবেন। তো এখন কিন্তু আমাদের নাস্তার ভেতরে পুরটা একদম রেডি হয়ে গেছে। এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে ময়দার ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে ভালো করে মথে নিচ্ছে। তো এটাকে সফট করে মথে নিতে হবে। এরপর যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। তো প্রথমে সবগুলোকে করে নিতে হবে। এরপর আমি সবার প্রথমে যেটাকে করেছিলাম ওটাকে বেলে নিব। বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এটাকে বেলে নিতে হবে। তো বেলে নিয়েছি। এখন আমি এটাকে এরকম করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কেটে নেওয়ার পর এখন আমি এর অপর সাইডে এভাবে পুর দিয়ে দিয়েছি। যে পুরটাকে আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওই পুরটাকে দিয়ে দিলাম। এখন এই দুইটা সাইডে এভাবে করে পানি লাগিয়ে দিব যাতে করে এটা খুব ভালোভাবে সিল হয়ে যায়, খুলে যায় না।
তো খুব ভালো করে এখন আমি এটাকে সিল করে নিচ্ছি। এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে যাতে এটা খুলে না যায়। তো 4 সাইড থেকে এইভাবে চেপে চেপে সিল করে দেওয়ার পর এখন আমি এটাকে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি, এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই, আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি এটা কিভাবে করে নিচ্ছি। এরপর এর উপর থেকে এইভাবে একটু পানি লাগিয়ে দিব যাতে এটাকে খুব সহজেই সিল করা যায়। এখন এই কেটে নেওয়ার স্লাইসগুলোকে আমি এরকম করে একটু মুড়ে নিচ্ছি, এতে করে কিন্তু সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে এক সাইডেরটা অপর সাইডে দিয়ে দিচ্ছে। তো এভাবে করে নিতে হবে এটাকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো একটু পানি লাগিয়ে দিলে কিন্তু এটা ভালোভাবে সিল হয়ে যায়। এভাবে আমি বাকিগুলোকে বানিয়ে নিব। তো এই পর্যায়ে সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে চলে যাচ্ছি ফ্রাই করে নেওয়ার জন্য। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। প্রথমে একটা সাইড 1 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এখন আমি এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। উঠে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। এরপর পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি, বা চাইলে এমনিতেও খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।